তরুণদের ইতিবাচক রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থী, তরুণ সমাজসহ সব শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশের অভিভাবকের আসনে যেভাবে জনাব তারেক রহমান মানুষের ভোটে নির্বাচিত বসেছেন, ইনশাআল্লাহ তার এই পরিশ্রমের মধ্য দিয়ে, তার এই উন্নয়নের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইনশাআল্লাহ জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই জায়গা করে নিবে ইনশাআল্লাহ। তাকে মুছে ফেলা যাবে না। শহীদ জিয়ার আদর্শকে, শহীদ জিয়ার সততাকে যেভাবে মুছে মানুষ ধারণ করেছে, জনাব তারেক রহমানকে সেভাবে মানুষ ধারণ করেছে। করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন। জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের পথ চলার সূচনা হয়েছে। এছাড়াও দুর্নীতি ও অনিয়মের বিষয়ে দূরে থেকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলেই দেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। মাদারীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহানদার আলী মিয়া, জেলা প্রশাসক মর্জিনা আক্তার, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান সহ আরও অনেকে। আয়োজকদের ভাষ্য, তরুণদের খেলায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সচেতনতা বাড়াতে একই আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও তরুণদের খেলাধুলা, পরিবেশ সংরক্ষণ এবং ইতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।